জনস্বাস্থ্য সংকট নিরসন এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ বাড়াচ্ছে সরকার। তবে এটিকে প্রয়োজনের তুলনায় সামান্য বলছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বছরের পর বছর স্বাস্থ্য খাতের বরাদ্দ খরচ না হওয়ায় তা ফেরত দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে টানাপোড়েনের মধ্যে অর্থ বরাদ্দ কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়া এবং সেটি কার্যকরভাবে ব্যবহার আগামী অর্থ বছরেও স্বাস্থ্য খাতের জন্য প্রধান চ্যালেঞ্জ। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। স্বাস্থ্য রক্ষার ধারণা উন্নয়ন, প্রতিরোধী স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা, পুনর্বাসনমূলক স্বাস্থ্যসেবা এবং প্রশমনমূলক স্বাস্থ্যসেবা, এই 5টি বিষয়কে ভিত্তি করে স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দের হিসেব করতে হলেও বাংলাদেশের স্বাস্থ্যসেবা কাঠামো সঠিকভাবে বিন্যস্ত হয়নি এখনো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী উন্নয়নশীল দেশে মোট জিডিপির 5% স্বাস্থ্য খাতে খরচের কথা থাকলেও বাংলাদেশে সেই পরিমাণ 1%-এরও নিচে। দেশে স্বাস্থ্যসেবার জন্য খরচ করা অর্থের 74%ই গুনতে হয় ব্যক্তির পকেট থেকে, আর এই ব্যক্তিগত খরচের 44%ই আবার খরচ হয় ওষুধ কেনার পেছনে। গত এক বছরে হাসপাতালগুলোতে বিভিন্ন টেস্টের খরচ, চিকিৎসকদের পরামর্শ ফি এবং ওষুধের ব্যয় বেড়েছে কমপক্ষে 15%। মূল্যস্ফীতি সহ অন্যান্য বাস্তবতা বিবেচনায় এই খাতে তাই বাজেট বরাদ্দ পর্যাপ্ত পরিমাণে বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের। শুধু পার্সেন্ট আকারে বাজেট না বা কত হাজার কোটি টাকা আমরা দিলাম তা না, কেননা সবকিছু জিনিসের দাম বাড়ছে। তার সঙ্গে মিলিয়ে আমরা যদি আরো বেশি স্বাস্থ্যসেবা দিতে চাই, আমাদের আসলে বাজেটের চাহিদা অনেক অনেক বেশি। স্বাস্থ্য খাতে যতটুকুই আপেক্ষিক গুরুত্ব থাকুক না কেন, পরিমাণগত বৃদ্ধি খুব বেশি হবে না। তো পরিমাণগত বৃদ্ধিটাও অত গুরুত্বপূর্ণ না যতটা হলো ওই ব্যয়ের গুণগত মান। গত 6টি অর্থ বছরে বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে ধারাবাহিকভাবে, তবে প্রতি বছরই এখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ অব্যবহৃত থেকেছে, যা ফেরত যায় অর্থ মন্ত্রণালয়ে। তাই বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সেই অর্থ সঠিকভাবে ব্যবহারের প্রশ্নটাও থেকে যাচ্ছে এবারের বাজেটেও। যে এইটার জন্য একটা ব্যাপক প্রস্তুতি দরকার। প্রস্তুতি দরকার একেবারে উপজেলা থেকে শুরু করে আমাদের যারা প্রশাসনে আছে, একেবারে সর্বোচ্চ ডিজি মহোদয় পর্যন্ত। তাদের একটা খুব ভালো এক্সারসাইজ করা দরকার। সেটা হলো বাজেটের 6 মাস আগে থেকে, যে আমরা কিভাবে কোথায় খরচ করব। স্বাস্থ্য ক্ষেত্রে দেখতেছি যে খুব দামি দামি মেশিন নিয়ে এসে আপনি ফালায় রাখছেন, আপনি ব্যবহার করতে পারছেন না, তাই না? আপনি অনেক কিছু ফ্যাসিলিটি আপনি বিল্ড আপ করছেন, আপনার দেখা যাচ্ছে ক্যাপাসিটি না, এটা চালানো হচ্ছে না। ফলে আমার একটা হলো বরাদ্দ বাড়াইতে হবে, কিন্তু যে বরাদ্দ দিচ্ছি সেটা আমরা উৎকর্ষতার সাথে গুড কোয়ালিটি মেনটেন করে আমরা রান করতে পারছি কিনা। স্বাস্থ্য খাতের গুণগত পরিবর্তনের জন্য পর্যাপ্ত বরাদ্দের মাধ্যমে আধুনিক ও ইতিবাচক ধারা তৈরি এবং আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।